এই লেকচারে আমরা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্যান্ট সম্পর্কে জানবো, তো সুপার এলিভেশন। তো আমি এখানে দুইটা পিকচার নিয়ে এসেছি। বাম দিকের পিকচারটা রাইট টার্ন নিতেছে এবং ডান দিকের পিকচারটা লেফট টার্ন নিতেছে। তো যখন কোনো একটা ট্রাক রেলওয়েতে যাওয়ার সময়তে রাইট টার্ন নেবে, তখন আমরা এমনিতে জানি যে ভেতরের রেলটা কি করতে হয়, নিচু রাখতে হয়, এবং বাইরের দিকে যে রেলটা থাকে সেটাকে উঁচু রাখতে হয়। তো এই বাইরের দিকে যতক্ষণ উঁচু রাখতে হয় সেটাই হচ্ছে আমাদের ক্যান। এটা নির্ভর করতেছে এর ভেলোসিটি এবং অন্যান্য রেডিয়াস বা হচ্ছে কার্ভের যে ডিগ্রি তার উপর। তো এখানে দেখেন যে আমাদের এই লাইনে যদি 70 কিলোমিটার/আওয়ার বেগে কোনো একটা ট্রাক চলে, তাহলে ধরলাম যে এটা ম্যাক্সিমাম আর কি অ্যালাউ করতেছে। তো সেক্ষেত্রে এর এলিভেশন এক ধরনের রাখবে, এবং যদি 30 কিলোমিটার/আওয়ার বেগে কোনো ট্রাক চলে, সেক্ষেত্রে তার জন্য এলিভেশন কি লাগবে, ছোট লাগবে। তো এরকম অনেকগুলো ট্রাক আমরা কল্পনা করে তার অ্যাভারেজ যে ভেলোসিটিটা আছে সেটা আমরা যখন ইউজ করে বা অ্যাভারেজটা নিয়ে যখন এলিভেশনটা দিয়ে থাকি বা ক্যানটা দিয়ে থাকি, ওইটাকে বলি আমরা এক্সুয়াল ক্যান। এই যে এটা এক্সুয়াল ক্যান। এবং যখন আমরা কি করি যে সর্বোচ্চ যে গতিতে গাড়িটা চলবে তার উপর ভিত্তি করে যে ক্যানটা দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্যান। হ্যাঁ, কিন্তু এটা আমরা আসলে দিয়ে থাকি না, আমরা এর থেকে কম বা এভারেজ যেটা সেটা আর কি প্রোভাইড করে থাকি, এটা হচ্ছে এক্সুয়াল। তাহলে এই যে যতটুকুখানি আমরা আরো এলিভেশন দিতে পারতাম, তার জন্য যে সর্বোচ্চ যে ভেলোসিটি আছে তার জন্য যে সুপার এলিভেশনটা দিতে পারতাম, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। তো এই সুপার এলিভেশন সর্বোচ্চ যেটা দিতে পারতাম সেটা থেকে আমরা যেটা প্রোভাইড করেছি এটা যদি মাইনাস করি, তাহলে পাবো আমরা ক্যান ডিফিসিয়েন্সি, মানে এটা ঘাটতি আছে, আমরা দেই না। চাইলে আমরা দিতে পারতাম কিন্তু দিই না। এটাকে বলে আমাদের ক্যান ঘাটতি। আর যেটা প্রোভাইড করা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যান। ওকে? তো সিমিলার কথা যদি বাম দিকে টার্ন নেয়, তাহলে জাস্ট একই প্রসেসে এটা কি হবে? ডান দিকে এরকম ইয়ে থাকবে আরকি, উঁচু থাকবে, এবং কথাবার্তাগুলো একই রকম হবে। তো এখানে কি হচ্ছে দেখেন যে মেক্সিমাম যেটা আরকি, বা থিওরিটিক্যাল যে ক্যানটা সেটাই আমরা পারলাম। তাহলে কি যে অ্যাকচুয়াল ক্যান এন্ড হচ্ছে ক্যান ডিফিসিয়েন্সি। এখন এই ক্যান ডিফিসিয়েন্সিটা বিভিন্ন গেজের জন্য বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন ব্রড গেজের জন্য বা বিজি রোড যেটা সেটার জন্য হচ্ছে 75 মিলিমিটার সাধারণত ধরা হয়। 76 ও ধরতে পারেন। মিটার গেজের ক্ষেত্রে হবে 50, এবং হচ্ছে ন্যারো গেজের ক্ষেত্রে 40 এরকম ধরা হয়ে থাকে। তো আমরা এখন এদিকে আসি আরেকটা বিষয়। দেখেন এখানে যখন আমাদের একটা লাইন থেকে কি হবে, যে ২ দিকে চলে গেছে। দেখেন একটা ব্রাঞ্চ লাইন চলে গেছে, একটা মেইন লাইন চলে গেছে। তো সেক্ষেত্রে এখন কি করা হবে? দেখেন ডিরেকশন কিন্তু ২ টা ২ দিকের। একটা হচ্ছে রাইট টার্ন নিতেছে, অর্থাৎ মেইনটা রাইট টার্ন নিতেছে এবং ব্রাঞ্চটা লেফট টার্ন নিতেছে। তো আমি যদি ব্রাঞ্চকে চিন্তা করি, তাহলে এই, এই যে রেলটা আছে এইটা রেলের তুলনায় এই রেলটা কি করতে হবে? উঁচুতে রাখতে হবে, যে এই পর্যায়ে রাখতে হবে। আবার যদি মেইনটা চিন্তা করি, তাহলে কি করতে হবে? যে এই যে ডান দিকে যে রেলটা আছে তার তুলনায় আমাদের এইদিকে যে রেলটা, অর্থাৎ এর যে আউটার রেলটা সেটা কি করতে হবে? উঁচুতে রাখতে হবে। কিন্তু ব্রাঞ্চের ক্ষেত্রে যেটা উঁচুতে রাখতে হচ্ছে, আবার মেইনের ক্ষেত্রে তার অপোজিটটা উঁচুতে রাখতে হচ্ছে। এটা একটা ঝামেলা। এটা নিরসনের জন্য কি করা হয়? আমাদেরকে মেইন যেটা আছে সেটাকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ মেইন যেটা আছে সেটাকে প্রাধান্য দিলে আমাদের এই যে বাম দিকে যেটা সেটা হবে কি? আউটার রেল, এটাকে উঁচু রাখতে হবে। এখন এখানে এই যে এটাই উঁচু রাখা হয়েছে। সেক্ষেত্রে দেখেন ব্রাঞ্চ লাইনের ক্ষেত্রে আমাদের কি হইলো? যে ডান দিকের যেটা আছে সেটা উঁচুতে রাখার কথা ছিল, কিন্তু সেটা কি হয়ে গেল? নিচু হয়ে গেল। তো মেইনের জন্য ঠিক আছে। এখন এই ব্রাঞ্চের জন্য যে এটা নিচু হয়ে গেল, কতখানি নিচু হলো? এখান থেকে এতটুকু। এটা হচ্ছে অ্যাকচুয়াল। দেখেন এটা হচ্ছে অ্যাকচুয়াল কার জন্য? যে মেইনের জন্য অ্যাকচুয়াল, এই যে এটা। ঠিক আছে? বাট এইটা আবার কি হইলো? অ্যাকচুয়াল হইলো, কিন্তু ব্রাঞ্চের জন্য কি হইলো এটা? নেগেটিভ অ্যাকচুয়াল হইলো। তার মানে এই যে ব্রাঞ্চের জন্য যে নেগেটিভ অ্যাকচুয়াল আমরা প্রোভাইড করলাম, মানে যেটা প্রোভাইড করা হয় সেটা কিন্তু অ্যাকচুয়াল। তো এই যে প্রোভাইড করছে এটা কি নেগেটিভ, মানে নিচের দিকে প্রোভাইড করছে কার জন্য? ব্রাঞ্চের জন্য। তো এই যে নেগেটিভ আকারে যে প্রোভাইড করলাম এটাকেই বলে নেগেটিভ ক্যান্ট। আশা করি বুঝতে পারছেন যে নেগেটিভ ক্যান্ট কোনটা বা কিভাবে হয় আরকি।
তো আমি আবার বলতেছি দেখেন যে যখন আমরা ব্রাঞ্চের ক্ষেত্রে চিন্তা করতেছি তখন এই ডান সাইডের যে রেলটা এই রেলটাকে উঁচুতে রাখা উচিত, তাই না? কিন্তু মেইনের জন্য সেটা আমরা করতে পারতেছি না। মেইনকে ঠিক রাখতে গিয়ে ব্রাঞ্চ লাইনের এই রেলটাকে আমরা কি করলাম? এখানে না রেখে নিচু করে দিলাম। ঠিক আছে? সমান কিন্তু রাখিনি। আরো নিচু করে দিছি। এই যে নিচু করে যে দিলাম এটা কি হলো? অ্যাকচুয়াল কিন্তু এটা প্রোভাইড করছি। কিন্তু অ্যাকচুয়াল প্রোভাইড করছি ঠিক কিন্তু এটা নিচের দিকে প্রোভাইড করছে যার জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ ক্যান। ওকে? তাহলে নেগেটিভ ক্যান কোথায় হয়? ব্রাঞ্চ লাইনের ক্ষেত্রে হয়। ওকে? মানে ব্রাঞ্চ লাইনের জন্য নেগেটিভটা প্রযোজ্য হবে। মেইন এর জন্য হয় না। কারণ মেইন এর জন্য আমাদের অ্যাকচুয়াল যেটা সেটা পজিটিভ মানই হয়ে থাকে। তো এখানে কিছু কথাবার্তা যে আগের মতোই, হ্যাঁ? মেক্সিমাম যেটা সেটা যে ভেলোসিটি সেটা নিয়ে যখন কাজ করি তখন মেক্সিমাম আমাদের ক্যান্ট বা এলিভেশন চলে আসে। আমাদের এভারেজটা নিয়ে কাজ করা হয়। এটা হচ্ছে অ্যাকচুয়াল। অ্যাকচুয়াল ক্যান্ট বলে। থিওরিটিক্যাল ক্যান্টটা হবে অ্যাকচুয়াল ক্যান্ট প্লাস হচ্ছে ডিফিসিয়েন্সি। এখন যদি আমি এই ব্রাঞ্চের জন্য এই অ্যাকচুয়ালটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এইখানে দেখেন ই ম্যাক্সিমাম আর আছে ই ডিফিসিয়েন্সি। ই ম্যাক্সিমাম মানে হচ্ছে ই থিওরিটিক্যাল। তাহলে ই থিওরিটিক্যাল এখানে দেখেন যে ই থিওরিটিক্যাল থেকে যদি আমি এই যে ডিফিসিয়েন্সিটা বাদ দেই, ঠিক আছে? মাইনাস করি তাহলে কি পাবো আমরা? তাহলে ই অ্যাকচুয়াল পাবো। কিন্তু এটার মান অবশ্যই কি আসতে হবে? নিচের দিকে যেহেতু নেগেটিভ আসতে হবে। ঠিক আছে? যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো যে না ঠিক আছে। আর যদি পজিটিভ আসে তার মানে কি? পজিটিভ আসা মানে এটাকে মাস্ট বি উপরেই দিতে হবে। এই রেলটাকে উপরেই দিতে হবে। অর্থাৎ আউটারটাকে অবশ্যই উপরেই দিতে হবে। ঠিক আছে? কিন্তু আমাদের মেইন যেহেতু এই লাইনটা সেহেতু এটাকে আমরা উপরে দিতে পারব না। দ্যাটস ওয়াই কি করতে হবে? দ্যাটস ওয়াই আমাদের এই মানটাকে কি করতে হবে? তখন মানে ভেলোসিটিটাকে আমাদেরকে কমায় দিতে হবে। অর্থাৎ ব্রাঞ্চ লাইনের যে ভেলোসিটিতে গাড়ি চলবে সেটাকে আমাদের রেস্ট্রিক্টেড করে দিতে হবে। বলতে হবে যে না এত আ স্পিডে গাড়ি চলতে পাবে না। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন ম্যাথে চলে যাব। তো আমরা এখানে একটা ম্যাথ দেখতে পাইতেছি দেখেন। এখানে হচ্ছে একটি 7 ডিগ্রি শাখা লাইন 4 ডিগ্রি প্রধান লাইন থেকে বিপরীত দিকে গমন করে উভয় ব্রড গেজ মানে ২ টা লাইন উভয় ব্রড গেজ। শাখা লাইনের গতিসীমা ৩০ কিলোমিটার/ঘন্টা হলে প্রধান লাইনের গতিসীমা নির্ধারণ করুন। অনুমোদিত ক্যান ঘাটতির পরিমাণ দেওয়া আছে 75 মিলিমিটার। ওকে। সেক্ষেত্রে অবশ্যই এই যে চিত্রটা এই যে এরকম হবে। আগের যেরকম দেখাইলাম আরকি কম্বাইন্ড। তো এটা তো আলোচনা হয়ে গেছে। আমরা এখন ম্যাথে সরাসরি চলে যাই। ওখানে আমরা বুঝতে পারবো। তো ১ম এ দেখেন এখানে আমাদের যেহেতু শাখা লাইনের গতি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা শাখা লাইনের ব্যাসার্ধ বের করে ওইখান থেকে আমাদের ক্যান্টের পরিমাণটা বের করতে হবে। দেখেন যে 4 প্লাস 9 আর এর মান আমরা পাইলাম। দেখেন 7 ডিগ্রির জন্য এত মান পাইলাম এবং ই এর থিওরিটিক্যাল মান পাইলাম আমাদের আ 48.28 মিলিমিটার। কারণ এখান থেকে আমাদের কি করতে হবে? আমাদের যে এই যে সূত্র আছে, এই সূত্রের সাহায্যে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়াল কারেন্ট আমরা কত দিব সেটা বের করতে হবে। এটা কিন্তু থিওরিটিক্যাল কারেন্ট। অর্থাৎ আমাদের এই যে এই বরাবর আমি পেলাম নাই। আমাদের এই যে এই বরাবর, ঠিক আছে? এখান থেকে নিয়ে এই যে উচ্চতা উঁচু এটা কত হবে সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে থিওরিটিক্যাল আকারে, হ্যাঁ? এটা উঁচু রাখার কথা। কিন্তু আমরা কিন্তু এটাকে উঁচু রাখিনি। এটা কি করছি? নিচু রাখছি। দ্যাটস ওয়াই নিচু কতটুকু রাখবো বা রাখতে পারবো সেই মানটা এখন দরকার। সেজন্য আমাদের এই সূত্রের সাহায্যে মানটা বের করতে হবে। তো এখান থেকে আমরা কি বের করব? ই actual এর মানটা বের করব। ঠিক আছে? তো দেখেন এই যে ই actual এর মান বা theoretical is equal to ই actual plus ই deficiency এখান থেকে ই actual এর মান বের হবে যেটা মান বের হইছে এখান থেকে মাইনাস করতে হবে can deficiency। তাহলে নেগেটিভ মান পাইলাম আমরা 26.71 মিলিমিটার। এটা হচ্ছে নেগেটিভ ক্যান্ট হিসাবে আমরা আ জানি। ঠিক আছে? তো এই যে এটা আমরা কি করব? এই যে এখানে অ্যাকচুয়াল হিসাবে এটা প্রোভাইড করব। আচ্ছা এটা যে অ্যাকচুয়াল নেগেটিভ দিলাম এইটা কিন্তু এখানে পজিটিভ অ্যাকচুয়াল। তাহলে এই মেইন লাইনে সর্বোচ্চ গতিসীমা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে সর্বোচ্চ অর্থাৎ ই ম্যাক্স বা ই থিওরিটিক্যাল এর মান বের করতে হবে। সেটার জন্য আমাদের কি লাগবে? অ্যাকচুয়াল লাগবে। তাহলে এই যে অ্যাকচুয়ালটা আমরা পেয়ে গেছি কিন্তু অলরেডি। ঠিক আছে? এই অ্যাকচুয়াল এর সাথে এখন ডিফিসিয়েন্সিটা যোগ করব। আসুন এখানে দেখা যাক এই যে ই থিওরিটিক্যাল ইজ ইকুয়াল টু বা ই ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে 75 যেটা হচ্ছে আমাদের ডিফিসিয়েন্সি গাম্মা ঘাটতি এখানে দেওয়া ছিল 75 এর সাথে আমাদের এই যে নেগেটিভ যেটা পাইলাম শাখার জন্য সেটাই কিন্তু এখানে কি হবে? সেটার জন্য এখানে আমাদের শাখাতে যেটা পাচ্ছি সেটাই কিন্তু আমাদের এখানে অ্যা অ্যাকচুয়াল
পজিটিভ ক্যান্ট হিসাবে গৃহীত হবে। এজন্য ২ টা যোগ করে দিলাম। ২ টা যোগ করার পর আমাদের এই ভ্যালু পেলাম। এখান থেকে আমাদের এই থিওরিটিক্যাল এর মানটা বসিয়ে ভি এর মান আমরা বের করব। তো ভি এর মান পাইলাম হচ্ছে 57.7 কিলোমিটার পার আওয়ার। চলুন সেম ক্যাটেগরির একটা ম্যাথ আরেকটা দেখি। সেটা হচ্ছে আ যদি প্রধান লাইনের গতিসীমা দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের যদি শাখা লাইনের গতিসীমা নির্ধারণ করতে বলে সেক্ষেত্রে কিভাবে করব? দেন কোয়েশ্চেনটা একবার পড়ি। একটি 7 ডিগ্রি শাখা লাইনের 4 ডিগ্রি প্রধান লাইনের সাথে বা থেকে বিপরীত দিকে গমন করে উভয় ব্রড গেজ মানে আগের কোয়েশ্চেনে জাস্ট এখানে প্রধান লাইনের গতিসীমা 60 কিলোমিটার পার আওয়ার হলে শাখা লাইনের গতিসীমা নির্ধারণ করতে বলছে। তো চিত্র যে আগের মতোই এখানে দেখেন যে মেইন লাইনের ক্ষেত্রে যেহেতু আমাদের গতিসীমা দেওয়া আছে সেক্ষেত্রে মেইন লাইনের ক্ষেত্রে আমাদের কি পাবো আমরা? ই থিওরিটিক্যাল এর মানটা আগে পেয়ে যাবো। আমরা সেটা বের করে নেব যে ই থিওরিটিক্যাল এর মান। দেন আমরা কি করব? এইখান থেকে দেখেন মেইন লাইনের ক্ষেত্রে ই থিওরিটিক্যাল পাইছি। ঠিক আছে? মেইন লাইনের জন্য আমাদের এই যে মেইন লাইনের ক্ষেত্রে ই থিওরিটিক্যাল বা ই ম্যাক্সিমাম এই ভ্যালুটা আমরা পাইছি। যেমন x12 টা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? আমাদের এটা থেকে যে ডিফিসিয়েন্সিটাকে মাইনাস করতে হবে। মাইনাস করার পর যেটা পাবো সেটা শাখা লাইনের জন্য দেখেন তো এখানে নেগেটিভ কেন হিসেবে পাবো না। শাখা লাইনের জন্য যেখান থেকে একটু এই যে শাখা লাইনের যে হওয়ার কথা ছিল কিন্তু দেই নাই। তো এইখান থেকে এটুকু আমাদেরকে ডিফিসিয়েন্সি হিসাবে মানে নেগেটিভ হিসাবে পাবো। হ্যাঁ? তো ওই পর্যন্ত দেখেন। এই যে দেখেন। যে মানটা পাইলাম এই যে 26.9 মিলিমিটার নেগেটিভ ক্যান যেটা সেটা কিন্তু আমাদের কি ব্রাঞ্চ লাইনের জন্য নেগেটিভ ক্যান। ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ কোন লাইনের? মেইন লাইনের জন্য। কিন্তু ব্রাঞ্চ লাইনের জন্য এটাই নেগেটিভ ক্যান। ওকে? এখন এই নেগেটিভ ক্যান থেকে আমাদের কি লাগবে? থিওরিটিক্যাল লাগবে। যেহেতু আমাদের ব্রাঞ্চ লাইনের ভেলোসিটি বের করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন কি করতে হয়? আমাদের এখানে আমাদের আর এর মান লাগবে। আর এর মানটা ইজিলি বের করে নিবেন। দেন হচ্ছে যে এখান থেকে থিওরিটিক্যাল বের করার জন্য বা ম্যাক্সিমাম বের করার জন্য কি করতে হবে? জাস্ট আমাদের ডিফিসিয়েন্সি যেটা ছিল সেই ডিফিসিয়েন্সি থেকে আমাদের অ্যাকচুয়াল টা কি করতে হবে? মাইনাস করতে হবে। অর্থাৎ ডিফিসিয়েন্সি আমাদের কত? 75 এখান থেকে অ্যাকচুয়াল যেটা পাইছি এটাই তো নেগেটিভ, তাই না? এটা মাইনাস করে দেব। মাইনাস করে দিলে আমাদের এই যে ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে? এখান থেকে আবার দেন আমরা কি করতে পারবো? আমাদের ভেলোসিটির মানটা নির্ণয় করতে পারবো। ওকে আশা করি বুঝতে পারছেন।